শরীয়তপুরের জাজিরায় আবারও দেখা দিয়েছে পদ্মার তীব্র ভাঙ্গন। এরই মধ্যে বিলীন হয়েছে ডান তীর রক্ষা প্রকল্পের প্রায় ৭০ মিটার অংশ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এই ভাঙ্গন রোধে? বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আতিক, এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু ভাঙন কবলিত যে এলাকাটি রয়েছে এই জায়গাটিকে রক্ষা করার জন্য জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে। নদীর তীরে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাল খেটে করে বালু এনে জিও ব্যাগ ভর্তি করে সেগুলোকে একেবারে ভাঙন কবলিত এলাকার ফেলা হচ্ছে। আর এই জিও ব্যাগ এখানে কিন্তু এর পূর্বেও যেহেতু একটি প্রতিরক্ষামূলক বাঁধের কাজ চলমান ছিল, এখানে কিন্তু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা ছিল, কিন্তু পরবর্তীতে এই নদীর তীব্র স্রোতের কারণে গত কয়েকদিনে কিন্তু এই সকল জিও ব্যাগ এখান থেকে নদীতে তলিয়ে গেছে, যার কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং নদীর তীরবর্তী এলাকায় কিন্তু এই মুহূর্তে বেশ আতঙ্ক তৈরি হয়েছে আতিক, কারণ আমরা দেখেছি যে অন্তত ৩০টি পরিবার আজও কিন্তু এখান থেকে তাদের বসতবাড়ি নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। এবং সকাল থেকেই যেই পরিবারগুলি রয়েছে সেই পরিবারগুলি এখানে তাদের বসতি নিরাপদে নেয়ার জন্য শ্রমিক সংকটে ভুগছে। তো সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও এসেছেন। প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার এবং ৪,০০০ মধ্যে দেয়া আছে। এছাড়া ৩০টি পরিবার এবং ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা তারা প্রস্তুত করেছে। শীঘ্রই তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে এমনটাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তো আতিক, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য। জি রবিন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী নুরুল আমিন রবিন যুক্ত হয়েছিলেন শরীয়তপুর থেকে।